বিসমিল্লাহির রহমানির রহিম। পরোটার লগে দুই আদি যুদ্ধ, এটা আরবার কোনটা? আপনারা হইতে পারেন আজকে ভাই এটা কিতা মাতইন। আপনারা যদি না দেখেন আস্তা ভিডিও বুঝতে পারতেন না দুই আদি পরোটার লগে যুদ্ধ খেনে করা লাগছে, কোন মিস্টেকের কারণে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবা। আর একটা জিনিস আপনারা কইয়া রাখিলাই, আপনারা খানটা একটু কেয়ারফুল রাখবা। হয়তো একটা আওয়াজ সামনে দিয়ে শুনতে পারেন, আপনারা খানও দুঃখাইতে পারেন, এটা লাগে অ্যাডভান্স সরি আপনারা গেছে। এ সময় আপনার জানে চাইব অন্য কিছু খাইতা, ভাত খাইতে আর ভাল লাগেন না, জানে স্যার আজকে পরোটা খাইলাই। তো পরোটা বানাই তো বাক্কা কষ্ট, আর এই সময় যদি দেখেন বউও গরো নাই, তো পরোটা বানাইতা কিলা খান। আলহামদুলিল্লাহ এই দেশের সিস্টেম আছে, আপনারা দেখতে পাররা পরোটা রেডিমেড কিনতে মিলে এটা আইনা ফ্রিজে রাখি লইবা। অবশ্যই আপনারা হালাল দিকে কিনবা, হালাল খালি সাইন থাকলে হইতো নাই, ভেজিটেরিয়ান সাইন যেটা আছে ওটাও দেখুন জানো। হালাল সাইন দেখলেও যাব, বাট তার বাদে ভেজিটেরিয়ান দেখুন যদি, তো 100% কনফার্ম হয়ে গেলা ইনশাআল্লাহ যেনে এটা হালাল আছে। হইতা পারেন যেনে পরোটা আরবার হালাল খেনে হারাম খিলা খান হইব। যদি দেখা যায় হারাম ফাট দিয়া কিংবা তেল দি বানানি হয়, তো হারাম হয়ে যেতে পারে। তার বাদে আমরা দেখি একটু কেয়ারফুলি জিনিস সকল খাওয়া বালা। আউকা আপনারা দেখাই কিলা খান ইজিলি পরোটা বানাইন আর মজা করিয়া খাইন। আপনি অবশ্যই কেয়ারফুল থাকে জানো, আগুনটা যে সময় আপনি অন করবা আগুন জানো বেশি আগুন থাকে না, নর্মাল আগুন দিয়া করবা। আর আপনি এখন পরোটা খাইতা কি দাদি চেক করবা গরু খানিয়া আছে নি। মিট কারি যদি হয়, গরুর মাংস কিংবা বেরির মাংস যদি হয়, কিংবা চিকেন কারি হয়, তো পরোটা খাইতে একটু মজা লাগে। কিংবা যদি মিক্স ভেজিটেবল থাকে বাজি থাকলেও মজা লাগে। তো আমি বেশিরভাগ মিট কিংবা চিকেনের জোল দিয়া খাইতে আমার কাছে ভাল লাগে, বাজি দিয়েও ভাল লাগে। আরও ভাল লাগে লগে যদি ডিমও থাকে, হঠাৎ ডিম ফ্রাই করিয়া খাইলাম। আর আপনারা দেখতে পাররা পরোটা যদি জল লইলা কোনো তেল দেওয়া লাগতো না আলহামদুলিল্লাহ। আর যদি চাইন ডাইরেক্ট ডাল লিতা রাংসা সহ ছুটাইতে পারতা নাই, তো আপনি রাংসারে আগে খুলতই বা খুলিয়া সুন্দর করে আস্তে আস্তে পরোটারে আপনি ফারিং ফ্যানের মধ্যে ডালবা। এবা এটা হইল লগালগ ফ্রিজও চেক করিলা ডিম আসেনি, কারণ ডিমটা আমি বালা পাই। কইলা দেখলা ফ্রিজও ডিম আছে, মাশাআল্লাহ, তো শান্তি পাইলা। এবারে যদি ড্রিঙ্কিং আসেনি, অলিভ আসেনি, কিংবা কোনো লগে যদি সস খাইতে চাইন চেক করিলা ফ্রিজও আপনার যে যে জিনিস দরকারিটা আসেনি। কারণ আপনি এটা নিজে নিজে করিয়া খাইতেই বা, কারণ হয়তো আপনার আম্মা গরো নাই, কিংবা বোন গরো নাই, কিংবা ওয়াইফ গরো নাই, সো জানে চাইছে খাইতা ইজিলি আপনি বানাইয়া খাইতে পারবা। 10-15 মিনিটের ভিতরে সব কিছু হয়ে যাব ইনশাআল্লাহ। বাদে আপনি পরোটা এখন চেক করবা, কত সময় পরে পরে আপনি চেক করেন যেন অবশ্যই, নাইলে অত জ্বলি যাইব। আর জ্বললে তো আপনি বেশি মজা পাইতা নাই। অনেকে বালা ফাইন একটু বালা টিকানে ফ্রাই করিয়ে খাইতা, আমিও বালা পাই, বাট বেশি বালা পাই না আগে জ্বলি গেলে। বাট যে সময় অন্য কাম করাত লাগি যাই তখন একটা কোন সময় জ্বলিও যায়। তো বাদে কিতা করমু সেগুলো তো কিছু খাইতে পারতাম না, নিজেই এটা বানাইছি। আপনারা যেন কইছি একটু কেয়ারফুল থাকবা, একটা আওয়াজ আইব, তো এই আওয়াজটার সময় আপনি কেয়ারফুল থাকবা। এই দিন আওয়াজটা হইল কি ফায়ার অ্যালার্মের আওয়াজ। আমি যে সময় এটা ফ্রাই করাত লাগছিলাম আমি উইন্ডো খুলতাম বলে গেছি, কিংবা আমার যে ফ্যান আছে ফ্যান এটা অন করতাম বলে গেছিলাম। সো ফায়ার অ্যালার্ম এটা অন হয়েছে। সো লগালগ আপনি করবা কিতা উইন্ডোরে বড় করে খুলিয়া দিলেই বা তখন এই অ্যালার্ম এটা অফ হয়ে যাব। আর মনে রাখুন জানো অনেক ফ্যামিলি আমরা করে কিতা এই অ্যালার্মের ব্যাটারি খুলিয়া রাখিলাই যাতে এই অ্যালার্মে ডিস্টার্ব করতো না। কারণ আমরা বাঙালি ফ্যামিলি হলে বেশিরভাগ ফ্রাই করি, আমরা তরকারি রান্ধি, তো আমরা অ্যালার্ম বেশি ডেইলি নিয়েলি অন হয়ে যায়। তো অন হইলে ভাল লাগে না, খানোর মাঝে ধরে প্রবলেম হয়, নেক্সট নেইবারেও কমপ্লেন করতে পারেন। ডাজেন্ট ম্যাটার যেসা তো হোক, আপনি অ্যালার্মর এটা অফ করবা না প্লিজ। কোন সময় কোন অ্যাক্সিডেন্ট করতে পারে আপনি কইতে পারতা নাই। তো আল্লাহ আমরা সব বিপদ থেকে বাঁচিয়ে রাখতা। অ্যালার্মর কারণে অনেক সময় আছে আপনার যদি আগুন লাগি যায় কিংবা প্রবলেম হয়, অ্যাক্সিডেন্ট কিছু ঘটি যায়, আপনার নেক্সট নেইবারে হয়তো ফায়ার সার্ভিসরে ফোন করিয়া আনতে পারেন, আপনার সাহায্য হইতে পারে। সো বলিও অ্যালার্মর ব্যাটারি খুলিয়া রাখবা না। কয়দিন বাদে বাদে ইচ্ছা করি দরকার ফলে 1 মাস 2 মাসের মধ্যে অন হয় না যদি অ্যালার্ম, আপনি চেক করবা আপনার ব্যাটারিটা ঠিক আছে নি। আর অ্যালার্মের একটা সিস্টেম আছে, ব্যাটারি যে সময় যাইবা গিয়ে সময় আইয়ে ঠিক 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 কত সময় পরে পরে আপনারে ডাকবো, তখন আপনি বুঝতে পারবা অ্যালার্মের ব্যাটারি জার্গি, আপনি ব্যাটারি চেঞ্জ করতে পারো ওইবা। সো পরোটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আমি বালা পাই 3টা পরোটা একলগে খাইতাম, যে কোনো জিনিস আমি 3 বালা পাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হইল 3, এর লাগে আমি 3টা বানাইছি। আপনারা আরবার আমার কইনা দেন আমি রাখ কোশ্চেন না কিতা।
আমি বালা পাই 3 লাগি 3 খাইলাম। তো এখন আপনারা যেন পরোটা যেটা কইতাম পরোটার লগে দুইয়া দি কুস্তি করার কারণ হইছে কি আমি যে সময় পয়লা পরোটা বা করছিলাম বা করিয়া আমি তো একটা করে বানাইলাম ফ্রিজ চেক করলাম আমার চা বানানিত লাগি গেছিলাম অন্য দিনের সরাত লাগি গেছিলাম। তো ওইছে কিতা গরমে এই পরোটার যেন ডিপটা কি বা করছি নানি বা করার বাদে এটা মানে মেল্ট হয়ে গেছে আর মেল্ট হওয়ার কারণে কুইকলি ওই দহকা গিয়া একবারে রাংসার লগে লাগি গেছে। তো বাদে এটা সুটানিত আমার খুবই কষ্ট হয়েছে বাট আমি কিন্তু আর মানছি না আমি চেষ্টা করছি দিওয়া দৌড়িয়া মাশাআল্লাহ আমি উইন করছি মাশাআল্লাহ। আমি ফালাইছি না অনেকে কইতে পারেন ওইগুলো সাইজ দেখতে সুন্দর হইতো নাই খাইতাম কি লাখান কিংবা খেতে দিতাম কি লাখান কোনো অসুবিধা নাই আপনি ফারিং ফেনো ডালি লুকা দেখবানে আস্তে আস্তে ঠিক হয়ে যাব ইনশাআল্লাহ। সো আপনি জিনিসটা নষ্ট করবা না তো নষ্ট না করিয়া ইটারে অন্য গরম করে লইবা দেখবানে ঠিক হয়ে দিব এন্ড অফ দ্য ডে আমরা সেম ফেটো যাইব। বাট নিচে দিয়ে আবার গ্যাস চেক করবা কত সময় পরে যেনে গ্যাসও আপনার ঠিক আছে নি আগুন স্লো গ্যাসও আছে তো কারণ স্লো গ্যাসও না হইলে আপনারা আবার জ্বলি দিতে পারে আর কত সময় পরে আবার উল্টাইয়া দিবা আর অবশ্যই বিসমিল্লাহ সব সময় পড়বা বিসমিল্লাহ হইয়া তো আপনি স্টার্ট করবা আর যে সময়টা বানাইবা একলা যদি গরো থাকেন আপনি দুরূদ শরীফ পড়তে পারেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম এরকম জিকির হল পড়তে পারেন। আর নাইলে সূরা ইখলাসও 10 বার পড়তে পারেন কারণ হাদিস আছে যে মানুষ সূরা ইখলাস 10 বার পড়বা জান্নাতও তার লাগে একটা ঘর বানানি হইব। সো এই কাম করি আপনার জিকির ফর হয়ে গেল ইস্তেগফার ফর হয়ে গেল দুরূদ শরীফও পড়লে তা পারলা এই 10 মিনিটের ভিতরে একটা করিয়া তো ইনশাআল্লাহ এটা করবা। আর অবশ্যই গুড়ি রাখবা কারণ একটা বানানির বাদে আর একটা বানাইবাদের সময় যাইবা টাইম লাগবো আপনার হয়তো পয়লা যেটা বানাইছে সেটা ঠান্ডা হয়ে দিতে পারে লাইক গুড়িয়া রাখবা বাদে সেম ফারিং ফ্যান যেটার মাঝে আছে ওটার মাঝে আপনি তুলা একটা তেল দিবা কারণ আমার মিট কারি আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ এটা আমি গরম করলাম বাট স্টিল লগে একটা ডিম খাইলে কারণ ডিমটারে আমি বালা পাই। সো একটা ডিম লইয়া তেল একজারা দিয়া চাইলে আপনি পেঁয়াজ দিয়ে খাইতে পারবা বাট আমার এটা পেঁয়াজ কাটা আমার লাগি ডিফিকাল্ট হয়ে যায় আমি খাতাম পারি না আমার হার্ড হয়ে যায় চোখে দিয়ে পানি আইয়। সো আমি করি কি তার জাস্ট খালি একজারা তেল দিলাম আর দিয়া ডিম দিয়ে বিসমিল্লাহ হয়ে ডালিলাম আর একজারা তোরা লবণ দিলাম দিয়া কোনো সময় আমি খুব যেটা আছে এটা আমি বাঙ্গি না কোনো সময় আছে বাঙ্গি একটু বড় হইতে করি। সো খুঁড়ে বাঙ্গিয়া একটু উল্টাইয়া দিলাম দিয়াও আলহামদুলিল্লাহ আমি লামাইয়া আমি আর প্লেটে লইয়া আমি খাওয়ার লাগিয়া আস্তে আস্তে রেডি হয়ে গেলাম। আর আলহামদুলিল্লাহ তো এরকম জিনিস আপনাদের সময় করবা নিজে করিয়া খাইবা দেখ মানে ভাল লাগবো। আর আলহামদুলিল্লাহ আমি খুশি আছি কারণ আমার ওয়াইফে যে সময় তাই আমার হরবাড়ি যাইবার আগে আমার আম্মার লাখানে আমার আম্মায় দেখতাম ওটা করতা নানা বাড়ি যাইবার আগে 1-2 দিন যদি দেখেন থাকতা এর বাদেও তাই 2-3 দিনের খানি রান্ধিয়া থুয়া দেয় থাকি এক্সট্রা আরও রান্ধিয়া থুয়া ফ্রিজতে এটা অ্যাক্সিডেন্ট যদি কারণ বাপর বাড়ি গেলে তো অনেকে আইতে চাইন না একদিন বলুন থাকতা চাইন। সো আমার ওয়াইফেও দেখছি সেম জিনিস করেন আলহামদুলিল্লাহ আমি খুব খুশি আছি তাই রান্ধিয়া থুয়া যাইন এক্সট্রা আরও থুয়া যাইন। তো এর বাদে আমার জানা চাইছে ডিফারেন্ট কিছু খাইতাম আর কই আপনারা লগে একটু শেয়ার করিলাই হয়তো আপনারা অনেকে সাইডে এরকম করিয়া খাইতে পারবা। তো আমার চা রেডি আমার মিঠো রেডি পরোটা রেডি আলহামদুলিল্লাহ সাইটে ডিমও রেডি আবার বিস্কুট তো আর সাইটে যে আমরা টেবিলের দ্বারা এই দেশে স্পেশালি থাকে কোনো অসুবিধা নাই ফিফরা একটু কম থাকে আছে এই দেশ আলহামদুলিল্লাহ। সো আর আমার ছোটো জায়গা আমার কিচেনটাও একটু ছোটো। সো সকল তো আমি ই টেবিল যেটা দেখা এটা আমার ফোল্ডিং টেবিল খাইবার সময় বড় করি আর নাইলে আটাইয়া তো রাখি এই বিস্কুটটা আমার অনেও থাকে। সো আমার চার লগে যদি জানে চাই বিস্কুট খাইতাম পারমু। আশা করি আপনারা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগছে না কিতা জানাইবা কোনো মাতে কথায় ভুল হইলে মাফ করে দিবা। আর অবশ্যই মনে রাখবা খাওয়ার বাদে যে কোনো খাওয়ার বাদে আমরা যে দোয়াটা সবসময় পড়ি অনেক দোয়া আছে এই দোয়া থেকে আমরা যেটা সবসময় পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন অর্থ হইল গিটা আমরা আল্লাহর শুকরিয়া আদায় করলাম যিনি আমরা খাওয়াইলা ফান করাইলা আর মুসলমান হিসাবে আমরা অন্তর্ভুক্ত করছই। সো যে কোনো খানির বাদে আমরা এই দোয়াটা পড়তাম আর আল্লাহ আমরা যিনি মুসলমান হিসাবে কবুল করছই আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ। আর আল্লাহ আমরা সব নেক আমলটারে কবুল করুকা আল্লাহ আমরা এই খানিটারে কবুল করুকা হালাল খাওয়ার তৌফিক দোকা হারাম থেকে আমরা বাঁচিয়ে রাখুকা। আমরা মনে রাখুন যেন হালাল না খাইলে আপনার কোনো দোয়া কবুল হইতো নাই। সো আল্লাহ আমরা সবসময় হালাল খানি খাওয়ার তৌফিক দান করুকা আর এই খানিটা আমরা ফেটো যাওয়ার বাদে আমরা আল্লাহ নেক
আমল করার তৌফিক দান করুকা, শক্তি দান করুকা। আর আমরারে যেন আল্লাহ বিপদ আপদে বাঁচিয়ে রাখেন, এই খানিটা যেন আল্লাহ ওজম করাইয়া আরবার ভিতর থেকে বাখরাইয়া দিন। আমিন। আসসালামু আলাইকুম।